কোটা আন্দোলন হয়েছিল 2018-তে, আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। পুরো জুন মাস চলে গেল, জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন। যখন কোটা আবার একটু বাংলাদেশের খবর আপনাদের দিই, কারণ শেখ হাসিনা তাকে ফেরত চেয়ে ভারতের কাছে এবার চিঠি দিল বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাই কমিশনের চিঠি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয়েছে, যা আন্তর্জাতিক মহল পর্যন্ত তার পক্ষে সায় দিলেও ভারত এটা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছেন। তবে এবার শেখ হাসিনাকে সাই দিয়ে ধরার জন্য অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অ্যাকশন শুরু করেছেন। ইন্টারপোলের মাধ্যমে অটোমেটিক্যালি ভারতকে রেড নোটিশ প্রেরণ করা হয়েছে এবং ভারত গ্রিন সিগন্যালও দিয়েছে। শেখ হাসিনা কি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছে এমন তথ্যও কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে প্রকাশ করা হচ্ছে। শেখ হাসিনাকে উগলিয়ে দিতে চায় ভারত। আসুন আমরা সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে আবার একটু বাংলাদেশের খবর আপনাদের দিই, কারণ শেখ হাসিনা তাকে ফেরত চেয়ে ভারতের কাছে এবার চিঠি দিল বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাই কমিশনের চিঠি, ইউনূসের পররাষ্ট্র মন্ত্রকের প্রত্যর্পণ চুক্তি, সেই প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে ফেরতের দাবি, যদিও এখনো পর্যন্ত নয়াদিল্লি কোনো প্রতিক্রিয়া দেয়নি। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের আদালতে হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করা হয় এবং তারপর থেকেই বেশ কয়েকবার মৌখিকভাবে বাংলাদেশের তরফে থেকে ফেরত যাওয়ার জন্য, আকারে ইঙ্গিতে হাসিনাকে ফেরত যাওয়ার জন্য একটা চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, যদিও তা আমলই দেয়নি নয়াদিল্লি। এবং এখনো পর্যন্ত চিঠি আসার পরও নয়াদিল্লির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পুরো বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। মৌমিতা চক্রবর্তী থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। মৌমিতা, এবার ঢাকায় ভারতীয় হাই কমিশনে চিঠি দেওয়া হয়েছে ইউনূসের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, হাসিনাকে তাদের ফেরত চাই। প্রত্যর্পণ চুক্তির কথা তারা স্মরণ করিয়ে দিচ্ছে। প্রথমত জানতে চাইব চিঠিতে কি রয়েছে, এবং দ্বিতীয়ত এই প্রত্যর্পণ চুক্তির বিষয়টা কোন বিষয়কে সামনে রেখে তারা উল্লেখ করছে চিঠিতে, এটাও যদি একটু বুঝিয়ে দাও। দেখো, ইতিমধ্যে দ্বিতীয় দফায় এই নিয়ে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তাকে ফেরত চেয়ে প্রত্যর্পণের চুক্তির কথা স্মরণ করিয়ে ডক্টর ইউনূস সরকারের তরফ থেকে তাদের পররাষ্ট্র দপ্তর, ভারতীয় হাই কমিশন যেটা বাংলাদেশে অবস্থিত রয়েছে, সেই দপ্তরে তারা চিঠি পাঠিয়েছেন। কিন্তু এক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে সমস্ত ক্লজ রয়েছে, যে সমস্ত নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী ভারত এই মুহূর্তে কিন্তু পাঠাতে বাধ্য নন। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত নয়াদিল্লির তরফ থেকে প্রথম দফায় যে উত্তর দেওয়া রয়েছিল সেই উত্তরেই তারা, সেই অবস্থানেই তারা অটুট রয়েছে। দ্বিতীয় দফার এই চিঠি সম্পর্কে অফিসিয়াল কোনো মন্তব্য ভারত সরকারের তরফ থেকে করা হয়নি। যেটা গতকাল সন্ধ্যেবেলায় পাঠানো হয়েছে পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের কাছে পাঠিয়েছেন, তার কোনো উত্তর, তার বিষয়ে, সেই বিষয়ে ভারত সরকার, আমাদের সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো মন্তব্য করা হয়নি। আর এই সম্প্রতিকালের মধ্যে, এই সপ্তাহেই বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক তদানীন্তন সরকারের যে উপদেষ্টা, তার সঙ্গেও বৈঠক হয়েছে। কিন্তু ভারত সরকার এক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিদেশ নীতি রয়েছে, তাদের নির্দিষ্ট কূটনীতি রয়েছে, সেই অনুযায়ী যা করার করবেন। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে দেওয়া হয়। অনেক ধন্যবাদ মৌমিতা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই নিয়ে দ্বিতীয়বার চিঠি দেওয়া হলো ভারতীয় হাই কমিশনে ইউনূসের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, যদিও প্রথমবারও যেমন কোনো রকম কোনো আমল দেওয়া হয়নি, এবারও এখনো পর্যন্ত অফিসিয়ালি নয়াদিল্লির তরফ থেকে কিছু জানানো হয়নি। কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, আমরা যোগাযোগ করেছি, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয়বার চিঠি দিল। এই চিঠি প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে ফেরতের দাবি তারা করছে। এই চিঠিতে কিভাবে দেখছেন পুরো বিষয়টা? হ্যাঁ, দেখুন, এটা নিয়ে দুটো ছিল। এবার এটা নোট ভার্বাল, হ্যাঁ, আগে একটা সাধারণ চিঠি দিয়েছিল, এবার নোট ভার্বাল মানে অফিসিয়াল নোট পাঠিয়েছে হাই কমিশনের, এবং ওরা চাইছে ভারত কোনো জবাব দিক। আমরা প্রথমবারে যেটা বলেছিলাম যে আমরা জানি কি তোমাদের দেশে কি হয়েছে এবং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। এখন আমাদের সঙ্গে যে টিটিটা আছে 2013 সালে হয়েছিল, 2014-তে যেটা ইমপ্লিমেন্টেড হয়েছে, তাতে দুটো, তারপরে 2016-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাতে কিন্তু দুই জায়গায় বলা আছে, একটা হচ্ছে 6 এবং 8, এই দুই জায়গাতে বলা আছে যদি রাজনৈতিক নেচারের যদি কোনো
কারোর প্রতি নিষেধাজ্ঞার হয়, সেন্টেন্সিং হয়, তাহলে দেশেরই সরকার এটা রিফিউজ করতে পারে। এখন বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, ভারত বলছে যে এটা রাজনৈতিক ভাবে হয়েছে, কেননা বাংলাদেশ থেকে শেখ হাসিনা এসেছিলেন, সে দেশের বিমানে এসেছিলেন, সরকারের অনুরোধে এসেছিলেন। এখন মানে তার মানে নিশ্চয়ই ফিউজিটিভ ছিলেন না। তাহলে এখন তারা বলছে, তাহলে মানে বোঝাই যাচ্ছে যে অল্প দিনে 1 বছরের মধ্যেই সে দেশের একটা বড় মারাত্মক ধরনের খুনি অপরাধী হয়ে গেল, ফাঁসির দণ্ড দেওয়া হলো 1 বছরের মধ্যে। তার মানে নিশ্চয়ই এখানে একটা কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। তো এই কারণে ভারত রিফিউজ করতে পারে। মানে এক্সট্রাডিশন ক্লজের আরেকটা ক্লজ আছে, যদি দেখা কোনো দেশ যদি মনে করে সে দেশে পাঠানো হলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, জীবনহানির আশঙ্কা আছে, তাহলে না পাঠাতে পারে। এই দুটো কারণেই মনে হয় ভারত এই মুহূর্তে দেবে না। তবে আমরা যদি আমাদের দেশে রেখে দিই, সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়ে যাবে বাংলাদেশের এক্সিস্টিং গভর্নমেন্টের সঙ্গে। তারা একটা তাদের বৈধতা অলরেডি মোটামুটি এস্টাবলিশ করেছে আন্তর্জাতিক জগতে। ভারতও চাইবে না বাংলাদেশে বর্তমান সরকারের সঙ্গে দীর্ঘদিন একটা বৈষম্যমূলক একটা বিরোধিতার পর্যায়ে চলুক। তাই হয়তো চেষ্টা করবে যে এমন কোন দেশে পাঠানো যার সঙ্গে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি নেই, ইউরোপের অনেকগুলো দেশেই নেই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইন্টারপোলের রেড নোটিশে ভারত যদি গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে কতটা ভয়াবহ পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলার জনগণ কি নির্বাচনের আগে শেখ হাসিনার মামলার ফিনিশিং দেখতে যাচ্ছে? বিস্তারিত আরো থাকছে রিপোর্টে। গুগলম্যান বলতেছেন যে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে। আপনি এটাকে কতটুকু বাস্তবতা ভিত্তিক মনে করেন, এবং সেই দেশটা কোন দেশটা হতে পারে? না না, আসছি সে কথা, কিন্তু কুগলম্যান তো আমার কথা রিপিট করতে, কুগলম্যান আগে আমি বলেছি এটা। জি, এবং সেই দেশটা হলো ফিজি সম্ভবত। আমরা তো জানতাম বেলারুশ। না, ওটা তো আপনি বলতে রাশিয়ার কথা চিন্তা করে। আর ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আছে যে জায়গাটায়, আমাদের এলাকায় অস্ট্রেলিয়ার পাশে হলো ফিজি। আর ফিজিতে একসময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিল না মহেন্দ্র চৌধুরী? আসছে ফিজিতে যারা বাসিন্দা তার প্রায় 50% বাসিন্দা হলো ইন্ডিয়ান অরিজিন, ব্রিটিশে নিয়ে গেছে। ওই জন্য ওটাকে তারা মানে ইন্ডিয়ানরা মনে করে এটা আমাদেরই একটা উপন্যাস। ইন্ডিয়ানরা এই যে নেহরু যে ভাব করতেছে আমি বললাম ব্রিটিশদের ভাইসরয় দিয়ে গেছে আমাকে, ব্রিটিশে চলে গেলে হয় কি, প্রতিনিধি বানা দিয়ে গেছে আমাকে, তরণী প্রতিনিধি। এই যে তার ভাবসাবটা ছিল যে নেহরুর, ওই ভাবসাবটাই আর কি, ওই দিক থেকে তারা চিন্তা করে ফিজি তাদের দেশ। আর মোদির আমলে এটা আরো বেশি করে তারা মনে করে। তার মানে হচ্ছে আরো আছে এরকম আরো একটা দেশ আছে। মানে একটা গুঞ্জন আছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলেও ওবায়দুল কাদের বা আসাদুজ্জামান খান কামাল, যিনিও দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাকে ফেরত দিতেও পারে। এরকম একটা কথা আলোচনার মাধ্যমে যদি করিডোর চায়। ঠিক আছে, উত্তর দিয়ে দিই। উত্তরটা শুনবেন? জি, খুব সিম্পল উত্তর, কিন্তু এটার সাথে খলিল রহমান ইন্ডিয়া যাওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি খালি একটা রেফারেন্স দিব প্লিজ। ইন্ডিয়ার পুরানো অভ্যাস আছে, কিন্তু ও বাংলাদেশ থেকে পাহাড়িদেরকে নিয়ে গেছিল লোভ দেখায়, এই ইন্দিরা গান্ধী। তারপরে কি হচ্ছে, 97 সালে আসেন আইসে ডাম্প করে দিয়ে গেছে বাংলাদেশে কান্দে, তাই না? বলছিল না লোভ দেখেছিল না, স্বাধীন জম্মু ল্যান্ড বানাই দিবে। তারপরে কি হচ্ছে, জিয়াউর রহমান হাতে পায়ে তেল দিয়ে তাদেরকে বলতেছে এই সন্তুল আলমাকে জেল থেকে ছাড়া, তুমি আসো আমার সাথে কথা বলো। শেখ মুজিবের সাথে তোমাদের কি আলাপ হচ্ছে, আমি তো ওই সময় কেউ না, তুমি কিছু জানি না, আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে একটা ফেয়ার ডিল করে দেবো। রাজি হয়নি, কারণ ইন্দিরা গান্ধী রাখতেছে, সেখানে থাকে কেমনে, তার বাইরে লয়ে চলে গেছে ইন্ডিয়া। পরিণতি কি হলো, পরিণতি হলো ডাম করে দিল তাদেরকে। আজকে পর্যন্ত এটার কি পরিণতি হলো আসলে? তাহলে এই যে ইন্দিরা গান্ধী তাদেরকে ডেকে নিয়ে গেছিল 76 সাল থেকে, তাদের কি লাভ হয়েছে? ওদের কপাল ভালো যে পাহাড়িরা ওদেরকে জিজ্ঞেস করে নাই, না সত্য নর্মাল গলায় গামছা দিয়ে আটকায় ধরছে, যে কি লাভ হয়েছে, তোমরা যে আমাদেরকে ইন্ডিয়া নিয়ে গেছিলে আমরা কি লাভ হয়েছে, না ইউপিডিএফ কে ধরছে। কিন্তু এখন অলরেডি ফেসবুক চলে আসতেছে, দেখেন আপনি, ইউপিডিএফ এর সমালোচনা শুরু হয়েছে পাহাড়ি লোকেরা, বাঙালির কথা বলতেছি না, ইউপিডিএফ এর সমালোচনা হচ্ছে পাহাড়ি লোকেরা। তোমরা চান্দাবাজ, তোমাদের সাথে গিয়ে আমাদের কি লাভ হয়েছে, ওটা উত্তর দাও। ওকে, তাহলে এগুলো একটা উদাহরণ যে ইন্ডিয়া ডাম্প করে দেয়। 2, কাদের সিদ্দিকী, শেখ মুজিব কিল্ড হয়েছে, সে বিরাট বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে ইন্ডিয়াকে আশ্রয় নিল, দল বল কাদেরিয়া বাহিনী নিয়ে দেশে এসে আপনি রেল লাইন উঠানো শুরু করলো, স্যাবোটাজ কাজ করা শুরু করলো। পরিণতি কি হলো, যে আমার এটা মুক্তিযোদ্ধা এবং আর্মি গঠনের লোক,
পাকিস্তান আমলের সাথে থেকে যে আর্মিতে আছে এবং পাকিস্তানের আইএসআই লোক ছিল সে। ফলে যখন সে ডিল করে ফেললো, এইবার তো দলে দলে 6 মাসের মধ্যে সবগুলোকে ডাম্প করে দিল ইন্ডিয়া। কাদিরিয়া বাহিনী ছেলেগুলো কোথায়? আপনার সেই সময় যারা জগন্নাথ দলে ছিল সবাই জানে, কত আওয়ামী লীগ তাদের নিতে চাই না, একটা বাঁ হাতে ফুল দেওয়ার মতন করে দূরে রাখতো। আমি নিজে চোখে দেখছি এগুলো, যেগুলো কাদেরিয়া বাহিনী থেকে এসে ছাত্রলীগে ঢুকছিল। আর কেবল কাদের সিদ্দিকি আসে না, পেরে না ভয়ে, ঢাকা থেকে টাঙ্গাইল থেকে মেয়ে নিয়ে গিয়ে ওখানে বিয়ে করছে করে 91 এর সাথে পথরের গন্ডগোলের ফাঁক দিয়ে বাংলাদেশ ফিরে এসছে। হইলে এবার দুইটা নিয়ে গেছে, দুইটাকে দাম করে দিল। এখন তাহলে সোজা হিসেবে আসে যে কেন সে দাম করবে না কাদের সিদ্দিকি, এই ওবায়দুল কাদের সব পুরো গমকে হাসিনা মাফ করবে ভাই, তুই আমার জন্য অনেক করছস, খারাপ দেখায়। গুগল ম্যান তার এবারকার সপ্তাহের আর্টিকেলটা লিখছে, এখানে সে বলতেছে আরেকটা সম্ভাবনা হলো হাসিনাকে থার্ড দেশে পাশে করে দেওয়া। হ্যাঁ, এটাও শুনেছি, এই ব্যাপারে একটু যদি প্লিজ বলতেন কিছু। না, এটি গুগল ম্যানের, যদি গুগল ম্যান প্রত্যেক সপ্তাহে কলাম লিখে ফরেন পলিসি পত্রিকায়, ফরেন পলিসি পত্রিকায় সে লিখতেছে, যেটা উনি কি সাউথ এশিয়া পার্সপেক্টিভ নাকি জন ডানাউইচ? না, উনি আসলে বাইডেনের আমলে উনি আরেকটা থিঙ্ক ট্যাঙ্ক, যে থিঙ্ক ট্যাঙ্কটা ছেড়ে আসছে আলিদিয়া আছে, উইডো উইলসন সেন্টার। উইডো উইলসন সেন্টার আবার এমন একটা থিঙ্ক ট্যাঙ্ক যেটার মধ্যে কিন্তু সরকারি ফান্ড আছে। ইউজুয়ালি থিঙ্ক ট্যাঙ্কের সরকারি ফান্ড থাকে না, এটা স্পেশাল। সো ওই থিঙ্ক ট্যাঙ্ক থেকে বাইডেন আমলে তাকে প্রেলো বানায় দেওয়া হচ্ছিল, এন্ড ওটাই কন্টিনিউ করতেছে ওই কন্ট্যাক্টটা। এই লোকটার বিশেষত্ব হলো আমেরিকার আরেকটা ফান্ড আছে যেটা রয়ের সাথে কাজ করে বাংলাদেশে এসে, ওই ফান্ডের সাথে যুক্ত। এইটা হলো এন্ডোমেন্ট মার্কা। এই যে আজকে যে মিটিং, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।